হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে এক ভুতুড়ে কাণ্ড যে গল্পটা ছিল, সেই গল্পটা থেকে আগের ভিডিওতে আমরা 5-এর দাগ অবধি করে ফেলেছিলাম হাতে কলমেগুলো। আজকের ভিডিওতে আমরা 6-এর দাগ থেকে আলোচনা করব। তো সবার প্রথমে বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে একটা লাইক করে দিও। চলো আলোচনাটা শুরু করা যাক। আমরা আজকে শুরু করব 6-এর দাগ থেকে। 5-এর দাগ অবধি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমরা তাহলে শুরু করছি। 6-এর 1 কী বলছে? ফার্স্টে বলছে নিজের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 6-এর 1 বলছে অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা। কোন ঘটনা প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা? টর্চ আর টর্চার শব্দের প্রয়োগে যে শব্দ নিয়ে খেলা তৈরি হয়েছে, গল্প থেকে খুঁজে এমন কয়েকটি উদাহরণ দাও। তুমি নিজে এ জাতীয় কয়েকটি বাক্য লেখো। আচ্ছা, তাহলে প্রথমে কি বলেছে? কোন ঘটনা প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা। দেখো, আলোচ্য উদ্ধৃতিটি শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্প থেকে নেওয়া হয়েছে। লেখক একবার রাঁচির রাস্তায় সাইকেলের টায়ার খারাপ হয়ে যাওয়ায় খুব বিপদে পড়েন। তখন ফেরবার জন্য তিনি গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু কোনো গাড়ির দেখা পেলেন না। এমন সময় একটা লরি দেখতে পেয়ে জোরে জোরে টর্চ ঘোরাতে লাগলেন, কিন্তু লরিটা ভ্রুক্ষেপ না করে যেমনভাবে আসছিল তেমনভাবেই চলে গেল। তখন লেখক খানিকটা আক্ষেপের সুরেই এই উদ্ধৃতিটি করেছেন। তারপরে বলেছিল টর্চ আর টর্চার শব্দের প্রয়োগে যে শব্দ নিয়ে খেলা তৈরি হয়েছে, গল্প থেকে খুঁজে এমন কয়েকটি উদাহরণ দাও। তাহলে দেখো, গল্পে এমন উদাহরণ যথেষ্ট রয়েছে। 1 নম্বর হচ্ছে আমার হার্ট খুব উইক আর শুনেছি ওরা ভারী উইকেড। তারপর দেখো, অগত্যা আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লাম, পাক্কা 7 মাইলের ধাক্কা। হুস করে ট্রেনটা চলে যাবার পর আমার হুশ হলো, কোন দিকে হাঁটন দেব হা করে ভাবছি। অন্যদিকে কয়েকটি উদাহরণ হলো রমেশ বন্ধুদের সঙ্গে বেট ফেলে খেলায় বেটার পারফরমেন্স দেখালো, বাদরের বাদরামি সহ্য করা মুশকিল। পরের প্রশ্ন বলছে 6.2 গল্প অনুসারে সেই নির্জন বনপথে লেখকের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা নিজের ভাষায় বর্ণনা করো। উত্তর লিখব, শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে একবার রাঁচি থেকে কিছু দূরে সাইকেলে করে হুড্রু ফলস দেখতে যান লেখক। ফেরবার সময় তার সাইকেলের টায়ার ফাঁসে। লেখক পড়লেন বিপদে। এই বিপদ থেকে উদ্ধার পেতে তিনি একটি টর্চ নিয়ে ঘোরাতে লাগলেন। এমন সময় একটি লরি আসতে দেখা গেল। তিনি লরিটাকে দেখে জোরে জোরে টর্চ নাড়াতে লাগলেন। একসময় লরিটা এসে তাকে পাশ কাটিয়ে চলে গেল। আবার একসময় একটা গাড়ির আলো দেখতে পেলেন। এবার একটা বেবি অস্টিন দেখে তিনি সেটিতে উঠে পড়লেন। অস্টিনটাতে কোনো চালক ছিল না, কিন্তু গাড়িটা খুব ধীরে ধীরে চলতে লাগলো। তিনি বেশ ভয় পেয়ে গেলেন এবং হাঁ করে তাকিয়ে রইলেন। তার আঙুলগুলো অবশ হয়ে গেল এবং শীতের রাতেও তার সারা গায়ে ঘাম দেখা দিল। তিনি ভাবলেন হয়তো ভূত, কিন্তু দেখা গেল সেখানে কিছুই নেই। একসময় গাড়িটা লেভেল ক্রসিংয়ে পৌঁছলে তিনি দেখলেন গাড়িটা আপনা আপনি থেমে গেল এবং গাড়ির পেছন থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। তিনি নাকি গাড়িটা ঠেলছিলেন। সারা রাস্তা কাউকে পাননি, ফলে ভদ্রলোকের একাই গোটা রাস্তা গাড়িটা ঠেলে রাঁচি পৌঁছতে হলো। 6.3 কোশ্চেন দেখো, বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। কোন উদার দৃষ্টিভঙ্গির কথা এখানে বলা হয়েছে? লেখকের কাছে সেই দৃষ্টিভঙ্গি কতটা উদারতা নিয়ে এসেছিল তা বুঝিয়ে লেখো। তাহলে উত্তর লিখব, শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড শীর্ষক গল্পে লেখক জঙ্গলে ঘেরা এক নির্জন পথে আটকে পড়েন। লেখক রাঁচির রাস্তায় গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর অনেক দূর থেকে একটা হলদে রঙের আলো দেখতে পান। পরের কোশ্চেন বলছে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। কোন সুযোগের কথা বলা হয়েছে? লেখক কিভাবে সেই সুযোগকে কাজে লাগালেন? উত্তর হবে, রাঁচির হুড্রু ফলস দেখে ফেরার পথে লেখকের সাইকেলের টায়ার ফেঁসে যায়। লেখক অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করেও কোনো গাড়ির দেখা পেলেন না।
অনেক পরে তিনি একটা বেবি অস্টিন পেয়ে হাতের জোরে টর্চ ঘোরাতে লাগলেন এবং তাকে ডাকতে লাগলেন, কিন্তু অস্টিনটা মোটেই থামল না। তখন লেখক ভাবলেন হয়তো রাঁচি ফেরার এটাই শেষ সুযোগ। লেখক যখন দেখলেন হাঁক দেওয়া সত্ত্বেও অস্টিনটা তার জন্য অপেক্ষা করলো না, তিনি বিন্দুমাত্র ঘাবড়ালেন না এবং তিনি মরিয়া হয়ে লাফিয়ে গাড়িতে উঠে পড়লেন। লেখক এইভাবে অস্টিন গাড়িটার তার কাছে আসার সুযোগ কাজে লাগালেন। পরের প্রশ্ন বলছে, আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? উত্তর হবে শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখক এক ভৌতিক অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। লেখক রাঁচির রাস্তায় বেবি অস্টিন গাড়ি দেখতে পেয়ে তাতে উঠে পড়লেন। গাড়িতে উঠে নিজের গন্তব্যস্থলের কথা ড্রাইভারকে বলতে গিয়ে বিস্ময়ে তিনি হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন ড্রাইভারের সিটে কেউ নেই, কোনো লোক নেই। তিনি তখন রীতিমতো ভয়ে নির্বাক হয়ে পড়লেন। তার মনে হলো তার কলারটা কেউ যেন চেপে রয়েছে, গলা শুকিয়ে আসছে, চোখ ঠিকরে বেরিয়ে আসছে। শীতের রাতেও তার সারা গায়ে ঘাম দেখা দিল। তিনি ভাবলেন নির্ঘাত ভূতের গাড়িতে উঠে পড়েছেন। তার কথা বন্ধ হয়ে গেল। তাই কথা অসমাপ্ত রেখে তিনি হাঁ করে তাকিয়ে রইলেন। এবার 6.6 কোশ্চেনটা বলেছে, দেখো, বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো। বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণটি কিভাবে গল্পে উন্মোচিত হলো? উত্তর লিখব, শিবরাম চক্রবর্তীর এক ভুতুড়ে কাণ্ড শীর্ষক গল্পে হুড্রু ফলস দেখে ফেরার পথে সাইকেল খারাপ হয়ে যাওয়ায় লেখক রাঁচির রাস্তায় অপেক্ষা করতে থাকেন। কোনো গাড়ি না পেয়ে একটা বেবি অস্টিন দেখতে পেয়ে তাতে উঠে পড়লেন, কিন্তু তাতে কোনো চালক ছিল না। গাড়ি আপনা আপনি চলতে লাগলো। লেখক দারুণ ভয় পেয়ে গেল এবং ভাবলেন বুঝি ভূত। তিনি ভয়ে কোনো কথা বলতে পারলেন না। শেষ পর্যন্ত কোনো কিছু নির্ণয় করতে না পেরে গাড়িতে চুপ করে বসে রইলেন। একসময় গাড়িটা লেভেল ক্রসিংয়ে পৌঁছলে লেখক ভাবলেন বুঝি ভূতটা তাকে নিয়ে ট্রেনের তলায় চাপা দেবার জন্য যাচ্ছে। তিনি বাঁচবার জন্য লাফিয়ে গাড়ি থেকে নামলেন। রাত্রির নিঃশব্দ অন্ধকার ভেদ করে একটা ট্রেন চলে গেল। লেখকের তখন হুঁশ ফিরে এলো এবং দেখলেন যে তিনি জলজ্যান্ত রয়েছেন এবং পাশে গাড়িটাও দাঁড়িয়ে আছে। এইভাবে মোটরটা টিকে থাকার যখন তার কাছে চূড়ান্ত রহস্যজনক মনে হচ্ছিল, এমন সময় একজন চশমা লাগানো লোক মোটরের পিছন থেকে বেরিয়ে এলেন। ভদ্রলোক লেখককে গাড়ি ঠেলবার অনুরোধ জানিয়ে বললেন যে তিনি 8 মাইল দূর থেকে গাড়ি ঠেলতে ঠেলতে আসছেন, পথে কোনো মানুষ পাননি যার কাছে সাহায্য পাওয়া যায়। এইভাবে লেখকের কাছে বে ড্রাইভার গাড়ি চড়ার অভিজ্ঞতার কারণ উন্মোচিত হলো। পরের প্রশ্ন বলছে 6.7, এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায়। গল্প অনুসরণে লেখকের উৎকণ্ঠা, আলস্য ও কর্মতৎপরতার দৃষ্টান্ত দাও। উত্তর হবে, দেখো, হুড্রু ফলস দেখে ফেরার সময় লেখকের সাইকেলের টায়ার ফেঁসে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর লেখক দেখলেন একটা ছোট বেবি অস্টিন গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে। লেখক বেবি অস্টিনটার দেখা পেয়ে খুব উৎফুল্ল হলেন, কারণ লেখকের কাছে সেই সময় একটা যানবাহন পাওয়া আবশ্যক ছিল। তিনি গাড়িতে উঠে নিজের গন্তব্যস্থলের কথা বলতে গিয়ে নির্বাক হয়ে গেলেন, কারণ ড্রাইভারের সিটে কেউ নেই, অথচ গাড়ি চলছে। লেখক ভয়ে উৎকণ্ঠায় একেবারে ঘেমে উঠেছিলেন। তিনি ভূত ভূত বলে কিছু বলতে গেলেও বে ড্রাইভার গাড়ি চলতে লাগলো। ড্রাইভার নেই, অথচ আস্তে আস্তে গাড়ি চলতে দেখে লেখক ভাবলেন যে ঠিক পথ দিয়ে গাড়ি যাচ্ছেই যখন, তখন হেঁটে যাওয়ার চেয়ে তা বেশি আরামদায়ক। লেখক একদিকে ভয়ে যখন উৎকণ্ঠিত হয়ে পড়লেন, তেমনি আলস্যের সঙ্গে লেখক কোনোদিনই জয়ী হতে পারেননি। আলস্য তাকে সহজেই কাবু করে দেয়। অন্যান্যবারের মতো এবারেও তার আলস্যই জয়ী হলো। তিনি গাড়ি থেকে বেরোনোর চেষ্টা না করেই যেমন যাচ্ছিলেন তেমনি ভুতুড়ে গাড়িকে অবলম্বন করে যেতে লাগলেন। অর্থাৎ ভূতের ভয় অপেক্ষা লেখকের আলস্যতাই জয় হলো। পরের প্রশ্ন বলেছে 6.8, শেষ পর্যন্ত লেখক সেই বেবি অস্টিন থেকে বেরিয়ে এসেছিলেন কেন? এরপরে তিনি কোন পরিস্থিতির মুখোমুখি হন?
উত্তর হবে ভুতুড়ে গাড়িতে করে লেখক শেষ পর্যন্ত স্টেশনের কাছে পৌঁছলেন। লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছে লেখকের হুঁশ ফিরল। তিনি ট্রেনের আওয়াজ শুনলেন এবং তার আলোও দেখতে পেলেন। তিনি ভাবলেন যে ভুতুড়ে গাড়ি বুঝি ট্রেনের তলায় গিয়ে চুরমার হয়ে যাবে, কিন্তু শেষে তিনি দেখলেন যে তিনিও জলজ্যান্ত দাঁড়িয়েছিলেন এবং গাড়িটিও তার পাশে ছবির মতো দাঁড়িয়ে আছে। এমন সময় গাড়ির পিছন থেকে এক ভদ্রলোক বেরিয়ে এলেন। তিনি জানালেন যে তিনি 8 মাইল দূর থেকে গাড়ি ঠেলতে ঠেলতে আসছেন। এমন কাউকে পেলেন না যে তাকে সাহায্য করে। তিনি কাতর হয়ে লেখকের কাছে সাহায্য প্রার্থনা করলেন। অর্থাৎ ভুতুড়ে গাড়ির যে ভয়ের সম্ভাবনায় তার মন উৎকণ্ঠিত হয়ে উঠেছিল, শেষ পর্যন্ত সেই ভয় হাস্যকর এক পরিস্থিতি তৈরি করলো, যা অভূতপূর্ব এবং মজাদারও বটে। এবার 7 নম্বরে দিয়েছে তোমার কোনো গা ছমছমে অভিজ্ঞতার কথা বন্ধুর কাছে একটা চিঠিতে লেখো। এটা প্রত্যেকে নিজেরা করে নেবে। তো 6 দাগ অবধি সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আমি আলোচনা করে দিলাম এই ভিডিওতে। আগের ভিডিওটা যারা দেখোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে দেখে নেবে। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।